আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যানজাইনা পেক্টোরিসের ম্যানেজমেন্টের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট পড়েছি। আজকে আমরা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট পড়ব। অ্যানজাইনা পেক্টোরিসের নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট দুটি হেডলাইনে ভাগ করেছে ডেভিডসনে। প্রথমটি হচ্ছে পিসিআই, পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, অ্যান্ড দ্বিতীয়টি সিএবিজি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। অ্যান্ড পিসিআইকেই আমরা যেটা কমনলি রিং পরানো হিসেবে জানি, এবং সিএবিজিকেই আমরা বাইপাস সার্জারি হিসেবে জানি। এখন আমরা পিসিআই নিয়ে একটু জানব। পিসিআই আমরা কখন ইউজ করি? পিসিআই হচ্ছে আমরা যখন সিঙ্গেল ভেসেল অথবা ডাই ভেসেল ডিজিজে ইউজ করি বা আমরা করতে বলি। সিঙ্গেল বা ডাই ভেসেল ডিজিজটা আসলে কি, আমরা যখন এনজিওগ্রাম করতে বলি, এনজিওগ্রামে মেজর ও একটা বা দুইটা ভেসেল যখন ব্লক হয়ে যায় তখন আমরা পিসিআই করতে বলি। এবং পিসিআই এর যে আউটকাম ইমপ্রুভ করার জন্য আমরা ড্রাগ ইউজ করতে বলি। পিসিআই এর আউটকাম ইমপ্রুভ করার জন্য একটা গ্রুপের ড্রাগ আমরা সাজেস্ট করি, সেটা হচ্ছে P2Y12 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হচ্ছে ক্লোপিডগ্রেল অ্যান্ড প্রেসোগ্রেল। এবং আমার পিসিআই করার ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন হতে পারে। কমপ্লিকেশনগুলো আমরা অ্যাকিউট কমপ্লিকেশন এবং ক্রনিক বা লং টার্ম দুইটা ভাগে ভাগ করতে পারি। অ্যাকিউট কমপ্লিকেশনের ক্ষেত্রে এমআই হতে পারে। যদি এমআই হয়ে যায়, এমআই কেন হতে পারে? এমআই হচ্ছে যদি থ্রম্বাস ফর্মেশন করে, আবার থ্রম্বাস ফর্মেশন করে এমআই হতে পারে, এবং এমআই হলে আবার ইন্টারভেনশন করতে হবে, অথবা পরিস্থিতি বুঝে ডাক্তার সিএবিজি করার পরামর্শ দিতে পারেন। সিএবিজি। এবং লং টার্ম কমপ্লিকেশনের ক্ষেত্রে রিস্টেনোসিস হতে পারে। তবে স্টেন্টিং যদি করা হয় তাহলে রিস্টেনোসিসের রিস্ক খুবই কম থাকবে, এবং রিকারেন্ট অ্যানজাইনা হতে পারে। এবং রিকারেন্ট অ্যানজাইনা হলেও ডাক্তার পিসিআই এর পরামর্শ দিতে পারেন, অথবা অবস্থা বুঝে সিএবিজির পরামর্শ দিবেন বা সিএবিজি করা লাগতে পারে। এবং আমরা এখন সিএবিজি নিয়ে জানবো। এটা হচ্ছে ওভারঅল পিসিআই এর সামারি। এবং সিএবিজি নিয়ে যদি আমরা জানতে চাই, সিএবিজি আমরা কখন ইউজ করি বা কখন করতে বলি? যখন ডাইভেসেল অথবা ট্রাইভেসেল ডিজিজ, এবং এটা অবশ্যই এনজিওগ্রামে ধরা পড়বে। এনজিওগ্রাম। এবং আমরা এই যে ডাইভেসেল আমরা গ্রাফট করি, সেই গ্রাফট হচ্ছে আমরা আর্টারি করতে পারি অথবা ভেইন নিয়ে করতে পারি। আর্টারিতে আমরা কোন আর্টারি ইউজ করি? ইন্টারনাল, মোস্ট কমনলি আমরা ইন্টারনাল মামারি আর্টারি ইউজ করি, এবং রেডিয়াল আর্টারি ইউজ করতে পারি। এবং ভেইন হিসেবে সেফেনিয়াস, পায়ে যে আমাদের মিডিয়াল ম্যালিওলাস বরাবর একটা ভেইন ভিজিবল দেখা যায়, সেটা সেফেনিয়াস ভেইন দেখা যায়। এই সেফেনিয়াস ভেইন নেওয়ার কারণে ভেনাস ড্রেনেজটা পায়ের হচ্ছে একটু কমে যায়, যার কারণে যাদের বাইপাস সার্জারি বা সিএবিজি করা হয় তাদের পায়ে হচ্ছে এডিমা দেখা যায়। এবং আর্টারির ক্ষেত্রে আর্টারির পেটেন্সি খুব বেশি। আর্টারিতে যদি আমি 10 ইয়ার পেটেন্সির কথা চিন্তা করি, 10 ইয়ার পেটেন্সি মোর দেন 80% আর্টারির ক্ষেত্রে হয়, এবং ভেইনের ক্ষেত্রে 10 ইয়ার পেটেন্সি লেস দেন 50% ক্ষেত্রে হয়, যার কারণে সার্জনরা আর্টারিয়াল গ্রাফট করতে বেশি পছন্দ করেন, প্রিফার করেন। গ্রাফট পেটেন্সি মেনটেন করার জন্য দুটি ট্যাবলেট খাওয়া হয়। একটা হচ্ছে অ্যাসপিরিন 75 to 150 মিলিগ্রাম, এবং ক্লোপিডগ্রেল 75 মিলিগ্রাম। এই দুটো ড্রাগ খুব ভালো গ্রাফট পেটেন্সি করতে পারে সিএবিজির ক্ষেত্রে, এবং কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, যেটা আর্লি কমপ্লিকেশন বা আর্লি অ্যানজাইনা বা লেট অ্যানজাইনা। এবং আর্লি অ্যানজাইনা যখন আমরা বুঝতে হবে যে গ্রাফট ফেলিওর হয়েছে,
এবং লেট অ্যানজাইনা যখন হবে তখন আমরা বুঝতে পারবো যে গ্রাফট ডিজেনারেশন হয়েছে, অনেক দিন পরে গ্রাফটের ডিজেনারেশন হতে পারে। এবং আমি ডেভিডসনের দুটি চিত্র দেখাতে চাই। এই যে পিসিআই এর ক্ষেত্রে এই দুটো চিত্র, পিসিআই করার আগে আর্টারিতে ঠিক এমন অবস্থা ছিল যে এই আর্টারিটা আর কোনো কন্টিনিউশন নেই, এবং পিসিআই চলাকালীন এখানে দেখাচ্ছে একটা ছোট্ট একটা অংশ দেখা যাচ্ছে যে এই জায়গায় আর কোনো ব্লাড সাপ্লাই নেই, এবং পিসিআই করার পর খুব সুন্দর ব্লাড সাপ্লাই হয়েছে। এবং সিএবিজির আরেকটি সুন্দর চিত্র দেওয়া আছে এখানে, এই যে অ্যাওর্টা থেকে ডিরেক্ট সেফেনিয়াস ভেইনের মাধ্যমে করোনারি আর্টারিতে গ্রাফট করেছে সেফেনিয়াস ভেইন বাইপাস গ্রাফট, এবং সাবক্লেভিয়ান আর্টারি থেকে ইন্টারনাল মামারি আর্টারি বাইপাস গ্রাফট দিয়ে করোনারি আর্টারিতে গ্রাফট করা হয়েছে। এবং এখানে ব্লকড আর্টারি দেখানো হয়েছে। ব্লকড আর্টারিটা খুবই একটা কিছুটা সাদা কালার এখানে দেখানো হয়েছে। এই হচ্ছে ওভারঅল নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ অ্যানজাইনা পেক্টোরিস। থ্যাংক ইউ।